মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার, আর ঘুম থেকে উঠেই আজকে চলে এসেছি প্রথমে গাছগুলোতে জল দিতে। আজকে আর সেরকম রান্নার কিছু করার নেই, কেন কাল রাত্রেই আমি মাছের তরকারিটা করে রেখেছিলাম, আর ডালটা তো কালকেরই ডাল রয়েছে। আর একটু আগে আন্টি আবার একটা মাছের তরকারি করে দিয়ে গেছে, সেই জন্য আমার আর কোনো সেরকম রান্না নেই, শুধু খাবারগুলোকে গরম করব। আর ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়ে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিয়ে এসে সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এত গরম পড়েছে, মানে গাছগুলোতে সকালবেলা জল দিচ্ছি, যখন বিকেলবেলায় আসি দেখি সব গাছের গোড়াগুলো আবার শুকিয়ে গেছে। যেই গাছগুলোতে 2-3 দিন অন্তর অন্তর জল দিতে হতো, সেগুলোতেও এখন দেখছি কি যে আমাকে একদিন পরপরই জল দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে আমি দেখে নিলাম ভাতটা আমার হার্ধেক হয়ে এসছে, আর এখানে সব তরকারিগুলোকেও একদম গরম করতে বসিয়ে দিয়েছি। ও স্নান থেকে চলে এসছে, তাই জন্য ওকে একটু জিরা জলটা দিয়ে দিচ্ছি। আসলে চিয়া সিডসটা শেষ হয়ে গেছে, নইলে আমরা মাঝে মধ্যে চিয়া সিডসের ভেজানো জলটাও খেতাম। যাই হোক, আমার এখানে রান্নাবান্নার সব কমপ্লিট গরম করা। এখানে আজকে ওর লাঞ্চে আছে আমডাল, এখানে হচ্ছে মাছের একটা কষা কষা, আর এখানে হচ্ছে এই যে আন্টি একটা মাছের ক্যাপসিকাম রসুন ফসুন দিয়ে একটা বেশ অন্যরকম তরকারি করে দিয়ে গেছে, তো ওটাই ওকে গরম করে দিয়ে দিয়েছি। তো চলো এখানে খাবারগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে বানাবো প্যানকেক, কিন্তু আজকে বানানা দিয়ে করব না, আজকে জাস্ট বাটার আর হানি সিরাপটা দিয়ে করব। কেননা ও আগের দিন বলছিল যে ওর বাটার দিয়ে খেতেও খুব ভালো লাগে, তাই জন্য আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখানে আমি প্যানকেকটা বানিয়ে ওকে 3 লেয়ার্সের আজকে বানিয়ে দিয়েছি। তো ওটা বানিয়ে ওর উপরে বাটার দিয়ে আর হানি সিরাপ ছড়িয়ে দিয়েছি। এখন বাজে 8:40 মতো। ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিস, আর আমিও উঠে চলে এলাম নিজের জলটা নিতে। এখন বসে খালি পেটে আগে এই ভেজানো জলটা খাই, তারপরে মাছগুলোকে খাবার দেব। ডাস্টিং মোটামুটি হলের ডাস্টিংটা আমার হয়ে গেছিলো, এবারে গিয়ে শুধু 2টো বেডরুমের ডাস্টিং করা বাকি রয়েছে। ব্যাস ওটা হয়ে গেলে তারপরে আমিও আমার নিজের প্যানকেকগুলোকে গরম গরম বানিয়ে নিয়ে খেতে বলি। তোমরা হয়তো নিউজটাও পেয়েছো, যে অনেকেই হয়তো শুনেওছো নিউজটা, যে দুবাইতে ঝড় বন্যাতে খুবই খারাপ অবস্থা। মানে অ্যাকচুয়ালি আমার যে অফিসটা, আমার অফিসের হেডকোয়ার্টার দুবাই আর ক্যানাডাতে, তো সেই জন্য সেই সূত্রেই আমার আরও আগে থেকেই জানা, কালকেই অলরেডি জানতে পেরেছিলাম। তো আজকেও যখন সকালবেলা আমি গ্রুপের মেসেজ চেক করছিলাম, দেখছিলাম ওখানে অনেকেই ফটোস পাঠিয়েছে যেখানে রাস্তাঘাট জলে একদম মানে বন্যা হয়ে গেছে, বন্যার পুরো পরিস্থিতি, মানুষজন ওখানে বেরোতে পারছে না কিছুতেই। এবং আমাদের অফিসেরই অনেকজনের এরকম হয়েছে যে যারা গাড়ি নিয়ে বেরিয়েছিল, কিন্তু এতটাই জল জমে গেছে যে তাদেরকে গাড়ি মাঝ রাস্তাতেই ওরকম জলের মধ্যে ফেলে রেখেই আবার ফিরে যেতে হয়েছে। তো ওখানকার অবস্থা ভীষণই খারাপ। এবং আজকেও অনেক কালিগসদের মুখেই শুনছিলাম যে সবাই যেন ফোন প্লাস ল্যাপটপস এগুলো চার্জ দিয়ে নেয়, কারণ ওখানে একটা বড় পাওয়ার কাট হওয়ারও সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমার খাওয়াও হয়ে গেছে, আর আমি এখানে চলে এসেছি এখানে একটু তেল ভরতে। এটা হচ্ছে আমার সর্ষের তেলের যে কন্টেনারটা। আমি কি করি, যখনই তেল শেষ হয় আবার এটাকে মেজে তারপরে শুকিয়ে তেলটা ভরে নিই। আমার মোটামুটি 1 লিটার সর্ষের তেল 1 মাস চলে যায়, কিন্তু এইবার দেখলাম যে 1 মাস 15 দিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাঝখানে কিছুদিন বাইরেও কয়েকটা বেলা খাওয়া হয়েছিল, তাই জন্য সেই জন্য হয়তো 1.5 মাস চলে গেল। যাই হোক, তেলটা এখানে আমার ভরা হয়ে গেছে। যেহেতু দুবাই টিমে মানে এরকম প্রবলেম চলছে, সবাই অফিস আসতে পারছে না, সবাই কেন কেউই আজকে অফিস আসবে না, ইভেন কালকেও একটু প্রবলেম সবারই হয়েছে, তাই সবাই ওখানে ওয়ার্ক ফ্রম হোমই করছে। তাই জন্য আমরা যারা ইন্ডিয়ান টিম রয়েছে তাদের উপরে আজকে অফিসের কাজের চাপটা একটু বেশি রয়েছে। তো এখন বাজে 1:10, আর আমি চলে এসেছি খেতে। টক ডালটা না কালকে দারুণ হয়েছিল, মানে ইন্দিরাও খেলো, ওরও খুব ভালো লেগেছিল। ইভেন ও অফিস থেকে ফোন করে বললো যে খুব ভালো হয়েছে, আর আমার নিজেরও টক ডালটা খেতে খুব ভালো লেগেছে। তাই টক ডাল দিয়েই আমার মোটামুটি আজকে অর্ধেক ভাত শেষ হয়ে গেছিলো। আর আমি যে বাসা মাছের আজকে কারিটা করেছি, ওটাও ইচ্ছা করেই ওকে অফিস পাঠিয়েছি, কেননা যদি বোনলেস থাকে তাহলে ওর অফিসে খেতে সুবিধা হবে। কাঁটা মাছ তো খেতে পারে না অফিসে বেশি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বসে পড়ি অফিসের কাজে। বাজে হচ্ছে 8টা মতো, আর ও চলে এসেছে অফিস থেকে। আর এখানে আমি কয়েকদিন ওকে এখন একটু অফিস থেকে এলেই না এই গুড় নুন আর একটু লেবুর শরবতটা করে দিচ্ছি রোজই, কেননা বাইরে তো খুবই এবারে গরমটা পড়েছে। যদিও বাইরেও যখন আসে ও কিন্তু বলে হাওয়া দেয়, মানে সন্ধ্যাবেলাটাই আমাদের এখানে ঠান্ডা থাকে, কিন্তু সারাদিনে তো বেশ ভালোই তাপ থাকে। 10টা থেকে মানে
বিকেল 5টা-6টা অবধি ভালোই গরম থাকে, তাই জন্য এখন কয়েকদিন ও অফিস থেকে বাড়ি আসার পরে একটু লেবুর শরবত করে দিচ্ছি। বাতাসাও মাঝে মধ্যে ভিজিয়ে রাখি আমি, কিন্তু বাতাসাটা রোজই ভেজাতে ভুলে যাচ্ছি। আর এখানে যে দুটো কালার দেখছো, কেননা আমারটাতে গুড়ের পরিমাণটা একটু কম আর ওরটাতে গুড়ের পরিমাণ একটু বেশি, তাই জন্য ওরটা একটু ডার্ক কালার, আমারটা লাইট কালার। আর খেয়ে দিয়ে নিয়ে এখানে আমি খাচ্ছি একটা তিরামিসুর কেক। অ্যাকচুয়ালি তিরামিসু কেক আমার ভীষণ পছন্দ, আমি এর আগেও হয়তো বলেছি। আর আগের দিন ওই মনে আছে দ্য সিনে যখন গেছিলাম আমরা ডিনার করতে পয়লা বৈশাখে, ওখান থেকেই আমরা এটা কিনে নিয়ে এসেছিলাম, আসার সময় প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম। আর খেতে এটা অপূর্ব লাগে। তো আমি তো তিরামিসুটা খাচ্ছি, আর ওর ভালো লেগেছিল হচ্ছে সেই ব্লাইন্ড ডেট, ওই একটা ডেজার্ট ওখানে খেয়েছিলাম মনে আছে, ওর ওইটা খুব ভালো লেগেছিল, তাই জন্য ও আসার সময় ওইটা নিজের জন্য কিনে নিয়ে এসেছিল। তো হ্যাঁ, এখন অবশ্য পুরোটা নিজে খাবে না, দুটোই আমরা দুজন ভাগ ভাগ করে এখন আস্তে আস্তে সন্ধ্যাবেলা এটাই আজকে টিফিন। সবে রান্নাঘরে ঢুকেছি ডিনারের জন্য, আর দেখি আন্টি এখানে দিয়ে গেল এখানে মিলেটসের খিচুড়ি, আর তার সাথে দিয়ে গেছে পাঁপড় ভাজা, আর এখানে একটু গোলাপ জামুন আন্টি দিয়ে গেছিলো যাতে আমরা সন্ধ্যাবেলা খাই একটু। কিন্তু সন্ধ্যাবেলা আর খাওয়া সম্ভব নয়, কেননা দুজনেরই ডেজার্ট খেয়ে পেট পুরো ভর্তি, আর রাত্রেও খাবো না, কারণ আমার অলরেডি রাতের ডিনার বসে গেছে। আর এইখানে দেখো আমি যতক্ষণে রান্নাঘরে কাজ করছিলাম, ওকে এসে দেখি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খেতে শুরু করে দিয়েছে। ওর আসলে পাঁপড় ভাজা খেতে দারুণ লাগে, আর যেই সামনে দেখেছে পাঁপড় ভাজা আছে, তাই জন্য ও এসে 2-3টে মুখে ভরে দিয়েছে। যাই হোক, আজকে ডিনারটা একদম সিম্পল, আমাকে বেশি কিছু করতে হবে না। রোজই তো রুটি খাই জানো, আজকে খাবো ভাত, কেননা আজকে রাত্রে হচ্ছে মাটন, মানে মাটনটা ছিল শনিবারের, কিন্তু রবিবার তো আমরা সবাই বাইরে খেতে গেলাম, আর সোমবার তো নিরামিষ, তাই জন্য আজকেই মাটনটা খেয়ে নিচ্ছি, শেষ করে দেবো। তো এবারে মাটনের ঝোলের সাথে ও রুটিটা খেতে চায় না, ও বললো তাহলে ভাতই খাবে, তাই আমি এখানে ভাতে একটু আলু উচ্ছে সিদ্ধ দিয়ে দিচ্ছি। ও বললো আর কোনো তরকারি বেশি করতে হবে না, কেননা ওই ডেজার্টটা খেয়ে ওর অলরেডি পেটটা ভরে গেছে, তাই জন্য আর বেশি কিছু রান্না করিনি, শুধু মাটন গরম করব আর আলু উচ্ছে সিদ্ধ দিয়েছি। আর যেহেতু কেকেআরেরও খেলা চলছে, ওই জন্য একবার রান্নাঘর একবার খেলা, এই আমি করে যাচ্ছি। এখানে আমার ভাতটা মোটামুটি হয়ে এসে, আর এখানে মাটনের ঝোলটাও ফুটে গেছে। তো চলো এবারে ডিনারটা সার্ভ করি। এই হচ্ছে আমাদের আজকের ডিনার, সিম্পল ডিনার, ভাত, উচ্ছে আলু সিদ্ধ মেখে দিয়েছি একটু নুন আর সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে পেঁয়াজের একটা স্যালাড, শসা আজকে দিইনি, আর এখানে মাটনের পাতলা ঝোল। এই হচ্ছে আমাদের ডিনার। এবারে চলো খেতে বসি আস্তে আস্তে। আর আজকের ভিডিওটাও এতটাই থাকলো। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর আমি দেখছি আমার শর্টসে প্রচুর ভিউজ আসছে, বাট সবাই সাবস্ক্রাইব করছো না। তো যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, কেন কিনা লাইক তো আমি দেখতে পাচ্ছি, লাইক অনেক আসছে আর ভিউজও আসছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।